Subhanallah, 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 alhamdulillah, 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 la ilaha illallah, Allahu akbar. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد من شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله سبحان الله الحمد لله لا إله إلا الله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اشرح لي فريدة على كل মুসলিম ইয়া আল্লাহ আমি আপনার দরবারে এই দুই হাত তুলেছি আজকে কুরবানির দিন ফজরের নামাজের পরে আমি আপনার দরবারে হাত তুলেছি ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন আমাদের এই দেশে এবং পৃথিবীতে যত মানুষ কুরবানি দিচ্ছে কুরবানি আপনি কবুল করিয়া নেন ইয়া আল্লাহ হারাম টাকা হালাল টাকা তারা তো কোনো কিছুই বোঝে না পৃথিবীতে টাকা ছাড়া কিছুই বোঝে না মুসলমান হোক অমুসলমান হোক তারা টাকার উপরে বিশ্বাসী আল্লাহ তারা আপনার উপরেও বিশ্বাসী না ইয়া আল্লাহ আপনি জানেন ইয়া আল্লাহ আপনি সব কিছুই জানেন আপনি আমাকে পাঠাইছেন আমি ইমাম মাহাদি হয়ে এসেছি পৃথিবীতে তারপরেও তারা আমার উপর বিশ্বাসী নাই আল্লাহ আমি আপনার দিনের দাওয়াত দিচ্ছি আল্লাহ তারা আমাকে দিন রাত ইন্ডিয়ান র বলে ভয় দেখায় ইন্ডিয়ান র বলে ভয় দেখান আমেরিকান সিআইএ বলে ভয় দেখাই আল্লাহ তারা তো জানে না যে আপনি ছাড়া কোনোই মাবুদ নাই পৃথিবীতে কোনো র কাজ করতে পারবে না কোনো হিন্দু কাজ করতে পারবে না কোনো খ্রিস্টান কাজ করতে পারবে না ইসলামের এগেনস্টে ইসলাম অনলি ধর্ম আপনি পাঠাইয়াছেন আল্লাহ আপনার পাঠানো ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী ও রাসূল সে এটা বাণী বলে দিয়েছেন সে বাণী বলিয়া গেছেন কোরআন শরীফে প্রত্যেকটা কোরআন শরীফে প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা অক্ষর আপনার দেয়া আল্লাহ ওই দেয়া অক্ষরের মতো ওই কোরআন শরীফের কথা মতো প্রত্যেকটা কাজ চলিবে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পৃথিবীতে সে কত না কত কষ্ট করেছেন আল্লাহ তাকে কত মানুষ কত পাগল বলিয়া কতভাবে হেনস্থ করেছে আল্লাহ আজকে আমার সাথেও সে একই কাজ চলতেছে আল্লাহ বাংলাদেশে পুলিশ প্রশাসন আর্মিরা ওরা ইন্ডিয়ান র বলিয়া ভয় পায় এদের যে পাওয়ার দিয়ে দিয়েছেন আপনি সে পাওয়ার ওরা কাজে লাগায় না আল্লাহ সে পাওয়ার হিসেবে ওরা কাজ করে না আল্লাহ ওরা ইন্ডিয়ান র হিসেবে কাজ করে এবং ইসলামিক যে আইন কানুন আছে সে আইন কানুন ওরা মানে না আল্লাহ এরা ইসলামিক কোনো আইন কানুন মানে না বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়েছে শেখ হাসিনা মহিলা প্রেসিডেন্ট বাংলাদেশের প্রাইম মিনিস্টার ইসলাম ধর্মের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হতে পারে না আল্লাহ ইসলাম ধর্মের মিনিস্টার ইসলাম ধর্মের যদি কোনো প্রেসিডেন্ট হয়ে থাকে যদি কোনো কিং হয়ে থাকে আল্লাহ সে তো মুসলমান হতে হবে আল্লাহ আপনি জানেন তার মুসলমান হয় তার ইচ্ছা এবং সে কীভাবে আমাদের মহিলা প্রেসিডেন্টের কথায় বাংলাদেশ চলতেছে আল্লাহ এ তো ইসলাম বিরোধী আল্লাহ ইসলাম বিরোধী আল্লাহ আপনি জানেন বাংলাদেশে ইসলামিক আইন ফলো করে না আল্লাহ বাংলাদেশ ইসলামিক আইন ফলো করে না পৃথিবীর আইন ফলো করে না ইন্টারন্যাশনাল আইন ফলো করে না সব ফলো করে ইন্ডিয়ান হিন্দুর কথা মতো বাংলাদেশ ফলো হয় তাহলে বাংলাদেশের লোক জানে না আল্লাহ ইন্ডিয়ার হিন্দু লোক বাংলাদেশকে কিছুই করিতে পারিবে না বাংলাদেশের সবচেয়ে ব্যাস আপনি দুইটা বক্তা পাঠাইছিলেন আমার আগে আমার জন্য তারা খেদমত করে আমার জন্য তারা আমার পাশে থাকে তাদেরকে আমি এসে পাই নাই আল্লাহ একজন আজহারি তাকে জোর করে আমি আসার আগেই তাকে জোর করে মালয়েশিয়া পাঠা হয়ে গেছে তাকে আবার দেশে ফেরত আনার ব্যবস্থা করিয়া দেন আল্লাহ আপনি তাকে আবার দেশে আনার ব্যবস্থা করে দেন আর একজনকে জেলখানার ভিতরে ইঞ্জেকশন দিয়ে মারিয়া ফেলিয়েছে আল্লাহ শেখ হাসিনা সরকার বড় প্রয়োজন নাই বাংলাদেশের জন্য আল্লাহ সে কীভাবে আমাদের বড় বড় বক্তাকে জেলখানার ভিতরে নির্যাতন করিয়া মারিয়া ফেলিতেছে আল্লাহ
আপনি সাজা দেন আল্লাহ। আপনি বাংলাদেশের জন্য যত বড় বড় পুলিশ অফিসার আছে, আর্মি অফিসার আছে, র্যাব অফিসার আছে, তাদের জন্য গজব নামাইয়া দেন। তারা যদি মুসলমান হয়ে থাকে তাহলে তাদেরকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ, তাদেরকে ইসলামের পথে ফেরত নিয়ে আসুন আল্লাহ। তারা যদি হিন্দিয়ান র হয়ে থাকে আল্লাহ, বাংলাদেশের থেকে তাকে পিটাইয়া পিটাইয়া মারিয়ে ফেলে তৌফিক দান করুন আমাদের পুলিশ অফিসার, আর্মি অফিসার, র্যাব অফিসারদেরকে আল্লাহ। ইন্ডিয়ার কোনো সংস্থা বাংলাদেশ কন্ট্রোল করিতে পারিবে না, এটা আপনি ইন্টারন্যাশনাল ল, এটা আপনি অনেক আগেই পাশ করিয়া দিয়েছেন আল্লাহ। পৃথিবীতে একটা আইনই থাকিবে, সেটা ইসলামিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া গিয়েছেন কোরআন শরীফে যে আইন, ওই আইনই লঙ্ঘন চলিবে, ওই আইনই চলিবে পুরো পৃথিবীতে। তা বলে পৃথিবীতে বানানো আইনে সবাই ফলো করে আল্লাহ। এ টাকা তো আপনি পাঠান নেই আল্লাহ, টাকা তো মানুষ ব্রেন দিয়ে বানাইছে। আজকে পৃথিবীতে আপনাকে ছেড়ে টাকার উপর বিশ্বাসী হয়ে গেছে। তারা নামাজ পড়ে না, কালাম পড়ে না, দোয়া করে না, হজ করে না, ঠিকমতো জাকাত করে না, ঠিকমতো কুরবানি দেয় না, সবাই টাকার পিছনে ধরে আল্লাহ, সবাই টাকার পিছনে ধরে নামাজ পড়ে আরেকজনকে দেখানোর জন্য। নামাজ আজকে তার ইমান থেকে পড়ে না আল্লাহ। ইমান যদি খাঁটি হতো বাংলাদেশের লোকে, তাহলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কোনোদিনই হতে পারতো না। বাংলাদেশের জনগণ বেশি না, পুলিশ বেশি না, র বেশি। বাংলাদেশের জনগণ তো 17 কোটি জনগণ, 1 কোটি পুলিশ নাই, 1 কোটি আর্মি নাই, 1 কোটি র্যাব নাই, তাহলে 17 কোটি মুসলমান রে ওই 1/2 কোটি লোকই কন্ট্রোল করতেছে আল্লাহ। আপনি তো মানুষের ভিতরে ভয় দিয়ে রাখছেন, পুলিশের ভিতরে ভয় দিয়ে রাখছেন। ইন্ডিয়া নাকি অ্যাটাক করবে, বাংলাদেশের যুদ্ধ আরম্ভ হয়ে যাবে আল্লাহ। ইন্ডিয়ার কোনো সামর্থ্য নেই বাংলাদেশকে যুদ্ধে ফেলার। ওরা তো ভুল করতেছে, ওরা তো ইন্টারন্যাশনাল আইন লঙ্ঘন করতেছে, ওরা ইসলামিক আইন লঙ্ঘন করতেছে। ওদের তো বড় বড় সাজা হবে। ওরা যদি কোনো মতে বাংলাদেশের সাথে যুদ্ধে লেগে যায়, তাহলে তো ওরা কোনো মতেই বাঁচতে পারবে না। একটা হিন্দু বাঁচবে না, একটা র অফিসার বাঁচবে না। ওদের বাঁচার কোনো কায়দা নাই। কি জন্য বাঁচার কায়দা না আপনি তো আমাকে বলেই দিয়েছেন যে এই পাশে আমরা বাংলাদেশে 17 কোটি মুসলমান আছে, আমরা 17 কোটি মুসলমান ওয়েট করতেছি। ওই পাশে পাকিস্তান আছে, পাকিস্তানেও এরকম একই 20 কোটি মুসলমান আছে। এই পাশে আবার ইন্ডিয়ার ভিতরে 52 কোটি মুসলমান আছে। 52 কোটি মুসলমান যদি ইন্ডিয়ার মুসলমানই যদি খেপে যায় হিন্দুদের উপরে, তাই হিন্দুরা বাঁচতে পারবে না ইন্ডিয়ার থেকে। ওরা পলানোর জায়গা পাবে না, বাংলাদেশে ঢুকতে পারবে না, পাকিস্তানে ঢুকতে পারবে না। এতেও যদি আপনি বলেছেন, এতেও যদি না হয়, তাহলে রাশিয়া থেকে আপনি রমজান কাদেরিরে পাঠাই দেবেন। সে আসবে স্পেশাল ফোর্স নিয়ে, তার একটা ফোর্স, একটা আর্মি 100টা আর্মির সমান। তার রমজান কাদেরের একটা আর্মি 100টা আর্মির সমানই আল্লাহ আপনি আমাকে সব বলিয়া দিয়েছেন, সব জানাইয়া দিয়েছেন। এছাড়াও যদি আরও ফোর্স লাগে, সে ফোর্স আমাদেরকে দেবে, সৌদি আরবিয়া দেবে, কাতার দেবে, দুবাই দেবে, সব মুসলমান রাষ্ট্র দেবে আমাদেরকে, ইরাক দেবে, ইরান দেবে, লিবিয়া দেবে, আর কত দেশ আছে তারা দেবে। এতেও যদি শর্ট পড়ে যায়, ইন্ডিয়ার যে ভুল করতেছে ওরা যদি ফাইট করে, তাহলে পরে ইউনাইটেড নেশন ওখান থেকেও আর্মি আসবে বাংলাদেশকে প্রোটেক্ট করার জন্য। তারপরেও বাংলাদেশের আর্মি, পুলিশ, র্যাব আমার কথা বিশ্বাস করতেছে না আল্লাহ। আপনি এদের মনকে খাঁটি করিয়া দেন। আপনি বাংলাদেশে যেগুলো মুসলমান আছে এদের খাঁটি ইমানদার করিয়া দেন আল্লাহ। বাংলাদেশে আছে একজন বক্তা, তার কিছু ভুল আছে, সে যদি ভুল না থাকতো তাহলে সে এতদিন জেলে থাকতো আল্লাহ। তার কিছু ভুল আছে, সে কিছু কাজ আপনার এগেনস্টে করতেছে আল্লাহ। তার নাম হচ্ছে আমাদের বক্তা আমির হামজাকে সঠিকভাবে ইমান দেন, তার ইমানকে আরও শক্ত করিয়া দেন আল্লাহ। সেজন্য ইসলামের মেন সৈনিক হয়ে দাঁড়াই যেতে পারি আল্লাহ। ইসলামের মেন সৈনিক প্রথম ঘাটে তার জন্য স্থান হয় আল্লাহ। প্রথম লাইনে যদি যুদ্ধ আরম্ভ হয়ে যায়, ওই যুদ্ধে প্রথম কাতারে সেজন্য থাকে আল্লাহ। ইনশাল্লাহ আপনি তাকে পরিপূর্ণ ইমান দ্বারা কন্ট্রোল করেন আল্লাহ। এবং বাংলাদেশের যে প্রেসিডেন্ট হবে, আমি তো বাংলাদেশের প্রেসিডেন্ট থাকবো না, আমি শুধু দায়িত্ব নিয়ে, এই দায়িত্ব তো আপনি আমাকে বলেছেন দিয়ে দিতে হবে আজহারির কাছে। আজহারি বাংলাদেশের প্রেসিডেন্ট হবে এবং আমার তো দায়িত্ব ওই পর্যন্তই বাংলাদেশের জন্য। তারপরে তো আমি আমার পুরো সৈন্য নিয়ে দেশ বিদেশে সফর করে বেড়াবো এবং ইসলামিক দাওয়াত দেবো, এটাই তো আপনি আমাকে বলেছেন। এবং আমার ওয়েট করতে হবে ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা পর্যন্তই আল্লাহ। সে তো আসবে শর্ট টাইমে, সে আসার আগে দাজ্জাল পৃথিবীতে আসবে। দাজ্জাল পৃথিবীতে এসে 40 দিন দাজ্জাল থাকবে। দাজ্জাল 40 দিন থাকবে পৃথিবীতে, অনেক অভাব অনটন আরম্ভ হয়ে যাবে আল্লাহ। বাংলাদেশে অলরেডি অভাব অনটন হয়ে গেছে, মানুষ টের পাচ্ছে না। শেখ হাসিনা বিকাশের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা চুরি করে, বলে কি তুমি আমাকে তোমার কি টাকা প্রয়োজন হলে পরে তুমি বলো তোমাকে আমি 8,000 টাকা ঈদ বোনাস দিচ্ছি। তাই বলিয়া কত মানুষের কাছ থেকে আল্লাহ কত হাজার কোটি টাকা চুরি করে নিচ্ছে আল্লাহ। আপনি এই শাস্তি দেন সবাই, এই শাস্তি সবার ধারা আপনি শেখ হাসিনাকে দিয়ে দেন আল্লাহ। শেখ হাসিনার ছেলে আছে আল্লাহ আমেরিকায়, নাম জয়, সে হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করছে আল্লাহ। লক্ষ হাজার কোটি টাকা আল্লাহ আমেরিকা ডলার বানায় রাখছে আল্লাহ। আমেরিকান ডলারকে আপনি নষ্ট করিয়া দেন। আমেরিকার ডলারের কোনো মূল্য নেই আল্লাহ। ওদের তো সোনা নাই, ওদের তো গোল্ড নাই, ওদের তেল নাই, ওদের গ্যাস নাই, তাহলে ওদের ডলারের কী জন্য এত দাম আল্লাহ? কী জন্য এত দাম আল্লাহ?
চায়না চায়না আমেরিকার কাছে, আপনি বলছেন আমাকে চায়না আমেরিকার কাছে, আমি বলতাম এতদিন 20 ট্রিলিয়ন না আল্লাহ, $22 ট্রিলিয়ন পাবে আল্লাহ, $22 ট্রিলিয়ন তো আমেরিকার চায়নাকে দেওয়ার মতো ক্ষমতা নাই আল্লাহ। আমেরিকার অর্ধেক চায়নাকে দান করাইয়া দেন, আমেরিকার অর্ধেক চায়নাকে দান করাইয়া দেন। চায়না যেন আমেরিকা টাকা ফোর্স করে, ওই টাকার জন্য আমেরিকা যেহেতু টাকা দিতে পারবে না, সেটা আমেরিকার অর্ধেক জন্য চায়নাকে লিখে দেয় আল্লাহ।